যাই আসুক যেভাবেই আসুক থাকতে হবে তৈরি নিজের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলাম আমরা মেহেজাবিন আপুর ফাইটিং। আসলে আমরা মেহেজাবিন আপুর ফাইটিং দেখব না, আমরা দেখব এই ফোনটি দিয়ে কি আসলে মেহেজাবিন আপুর মতো ফাইটিং করা যাবে কিনা। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে HD প্লাস একটি ডিসপ্লে, যার সাইজ কিনা 6.8 ইঞ্চি এবং এর রেজুলেশন হচ্ছে 1080p × 2460। তারই পাশাপাশি ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.6% এবং এটি একটি IPS LCD টাচ স্ক্রিন এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি হচ্ছে 395 এবং ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 5 চোল খাটার একটি ডিসপ্লে, যা দেখতে অনেকটা প্রিমিয়াম দেখাচ্ছিল এবং এই ডিসপ্লে ডিজাইনটি মোবাইলটির সৌন্দর্য আরও অধিক করে দিয়েছে। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য কোনো প্রকার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা তা প্রকাশ করেনি টেকনো। মোবাইল ফোনটির প্রসেসর সেকশন লক্ষ্য করলে আমরা দেখতে পারবো মোবাইলটিতে মিডিয়াটেকের গেমিং একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হিলিও G85 এবং এই প্রসেসরটিকে প্রোটেক্ট দিচ্ছে মালি G52 MC2 এই জিপিইউটি। মিডিয়াটেক হিলিও G85 একটি পরীক্ষিত গেমিং প্রসেসর, যারা কিনা গেম লাভার রয়েছেন তারা মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসরটি সম্পর্কে জেনে থাকবেন। মিড রেঞ্জের মধ্যে সকল ফোনের মধ্যে মিডিয়াটেক হিলিও G85 এই প্রসেসরটিকে ব্যবহার করা হয়ে থাকে। এই প্রসেসরটি দ্বারা PUBG, ফ্রি ফায়ার, S9, কল অফ ডিউটি এই সকল গেমগুলো HD গ্রাফিক্সে রেখে 60 FPS চালিয়ে নিতে পারবেন কোনো প্রকার ল্যাগ এবং হিটিং ইস্যু ছাড়াই। মোবাইল ফোনটি স্টোরেজ সেকশন লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এতে দেওয়া হয়েছে 6GB র্যামের সাথে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং মোবাইলটিতে ডেডিকেটেড HD স্লটের ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন, যার দ্বারা আপনারা 2টি সিম এবং 265GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ইনস্টল করতে পারবেন। শুধু গেমার নয়, ক্যামেরা লাভারদের কত মাথায় রেখে এই ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে এর প্রধান সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেল উইথ 1.8 অ্যাপারচার এবং এর সেকেন্ডারি সেন্সরটি হচ্ছে 8 মেগাপিক্সেল উইথ 2.0 অ্যাপারচার এবং এর থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল উইথ 2.4 অ্যাপারচার এবং এই ক্যামেরাগুলো ইনস্টল করা হয়েছে মোবাইলটির ব্যাক সাইডের লেফট কর্নারে। তারই পাশাপাশি আপনারা যদি এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে চান তাহলে আপনারা ব্যাক সাইডের 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ HD গ্রাফিক্সে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার উইথ f2.0 অ্যাপারচার। গেমিং বলেন, সাধারণ ইউজ বলেন, সকল ক্ষেত্রেই ভালো একটি ভূমিকা রাখে ব্যাটারি। এর মোবাইলটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য বক্সের ভিতরে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মোবাইল ফোনটির সিকিউরিটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর কানেক্টিভিটিতে রয়েছে 4G সাপোর্টেড, ওয়াইফাই সাপোর্টেড, ব্লুটুথ 5.0 সাপোর্টেড, GPS সাপোর্টেড, NFC সাপোর্টেড, FM রেডিও সাপোর্টেড, 3.5mm হেডফোন জ্যাক সাপোর্টেড এবং USB Type-C পোর্ট। মোবাইল ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও এই মোবাইল ফোনটির থিকনেস তুলনামূলকভাবে কম ছিল। এই মোবাইল ফোনটির থিকনেস হচ্ছে 169mm বাই 76.8mm বাই 8.8mm। টেকনো স্পার্ক 8 প্রো এই মোবাইল ফোনটির ওজন হচ্ছে 205 গ্রাম। 205 গ্রাম ওজনের সাথেই আসে টেকনো স্পার্ক 8 প্রো এই মোবাইলটা। মোবাইল ফোনটি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11। টেকনো স্পার্ক 8 প্রো এই মোবাইল ফোনটি 6GB প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ। এর প্রাইস হচ্ছে 16,500 টাকা। 16,500 টাকায় এই মোবাইলটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।